হচ্ছে 7 তারিখ। গুড মর্নিং। তো আজকে সকাল সকাল বেরিয়ে পড়লাম উদয়পুর তাজপুর দেখার জন্য। এখানে গরম সেরকম কিছু নেই, ঠান্ডা ঠান্ডা হাওয়া আছে। এটা হচ্ছে বাস রাখার জায়গা, আমাদের গাড়িগুলো এখানেই রাখা থাকে। এদিকে রোডটা হাওড়ার দিকে চলে যাচ্ছে, আর এদিকে শঙ্করপুর যাওয়া যাচ্ছে। পাশেরটা চম্পা নদী আর ওটা মোহনা। আমরা মোহনা দেখতে দেখতে আস্তে আস্তে এগিয়ে চললাম। ডান হাতে মোহনা পড়ছে, সমুদ্র আর নদীর মিলন। তো চলো দেখতে থাকো। আমরা এখন যাচ্ছি 12:15, আমরা যাচ্ছি নায়ের কালী মন্দির। সোজা রাস্তাটা শঙ্করপুরের দিকে চলে যাচ্ছে, আমরা ডান দিকে ভেঙে চললাম নায়ক কালীবাড়ির দিকে। তো কিছুটা গেলেই নায়ক কালীবাড়ি পাবো। হ্যাঁ ওইখানেই তো ছিল। আমরা এই কালীবাড়িতে পৌঁছানোর পর দেখলাম সেরকম ভিড় সেরকম ছিল না, এবং দুপুর হয়ে গিয়েছিল। তো দেখলাম এই কালীবাড়িতে ভোগেরও ব্যবস্থা আছে, তো ভোগ নেওয়ার জন্য আমাদেরকে অনুরোধও করলো। মন্দিরে একটা দরজা বন্ধ হয়ে গেছে, আরেকটা দরজা খোলা আছে। মন্দির দর্শন করে আশেপাশে একটু ঘুরে দেখলাম। প্রথম একটা দর্শন করলাম। বাজছে 12:31, বেরিয়ে চললাম আমরা যে অটোটা ভাড়া করেছিলাম সেই অটোটা আমাদের হোটেল থেকে
প্রথমে মোহনা, তারপর নায়েক কালীবাড়ি, তারপর শঙ্করপুর, তারপর তাজপুর নিয়ে যাবে। তার জন্য আমাদের ভাড়া মোটামুটি অন্য অন্য জায়গায় 2000 টাকা ভাড়া বলছিল। তারপর 2-4 জায়গায় বার্গেনিং করার পর একজনকে পেলাম, ইনি আমাদেরকে 900 টাকার মধ্যে এই 3-4টে স্পট দেখাবে। চলে এলাম শঙ্করপুর সি বিচ। এখন বাজে 12:40। আমি নিজে খালি চোখে যা দেখছি নীল সমুদ্র। আর ক্যামেরায় কতটা ভালো উঠছে আমি দেখিনি না। সমুদ্রের জলটা একদম নীল দেখাচ্ছে। শুধু চারিদিকে জল আর জল, জল আর জল। ওই দিকটা বালির চর আছে বলে ওই দিকটা ঢেউটা ঠিক বোঝা যাচ্ছে, আর এই সাইডে চরটা নেই বলে একদম সমতল জল মনে হচ্ছে। আমরা শঙ্করপুর দেখার পর আস্তে আস্তে ধীরে ধীরে বেরিয়ে পড়লাম। ড্রাইভারকে জিজ্ঞেস করলাম, ও বললে মেরিন ড্রাইভ আছে, খুব সুন্দর লাগবে এই রাস্তাটা দিয়ে যেতে। আমরা একদিন আগে দীঘা এসেছি বাসে করে। এসে প্রথমে আমরা গিয়েছিলাম, আমরা উঠেছি নিউ দীঘাতে, হোটেল আছে আমাদের। তো আমরা প্রথমে ওল্ড দীঘাতে গিয়েছিলাম ব্যারিস্টার কলোনিতে, ওখানে সমুদ্রে চান টান করে আমরা তারপরে বিকেলবেলার দিকে আমরা ঢেউসাগর মন্দির আর ওল্ড দীঘা 3টে জায়গায় একদম ঘুরে তারপর আজকে সকালবেলা আমরা বেরিয়ে গেছি তাজপুরের দিকে। একদিকে রাস্তা আর ডান সাইডে সমুদ্র পড়ছে, দেখতে কিন্তু দারুণ লাগছে। ওয়েলকাম টু তাজপুর। আরো তো নিচেতে ছিল, ওইখানেও আছে, বুঝলি তো? ওইখানে যাবি কি? ওইটা ওই দিকে দিয়ে যেতে হবে। এখানে খেয়ে দিতে সমুদ্রের সঙ্গে হচ্ছে বসার জায়গা। এই যে সি বিচের উপরে এরকম ধরনের হোটেলগুলো করা হয়েছে, এক একটা হোটেল। এরকম মসজিদ।
তাজপুর সি বিচ। তাজপুরে এক সাইডে হোটেল আছে যেগুলো বাঁশের টেক্সচার দিয়ে তৈরি, আর এক সাইডে এই সমুদ্র। তো এই সি বিচটা অনেকটাই পুরী সি বিচের মতন দেখতে লাগছে, বেশ ভালো লাগছে। আর এক সাইডে ঝাউবন আছে। এইখান থেকে ঢেউগুলো আসছে। এরকমভাবে তলায় ঢুকছে, তলাটা এরকম। হোটেলগুলো থেকে সমুদ্রের জল সিঁড়ির মধ্যে এসে ধাক্কা মারছে, তো মোটামুটি সমুদ্রের জলটাও ছোঁয়া যাবে। একবার এলাম ওখানে বাজারে কী জিনিস পাওয়া যাচ্ছে শুনে দেখাচ্ছি। এখন বাজছে সন্ধ্যে 6:30। আমি নিউ দীঘাতে চলে এলাম সি বিচের ধারে। তো এখানে অনেক কিছু জিনিস পাওয়া যাচ্ছে, কিছু মার্কেটিং করব আর কিছু দেখব, তার জন্য চলে এসেছি। তো সি বিচটা একদম অন্ধকার, আর সি বিচের নিচে যখন নামলাম তখন দেখছি একদম কাদা কাদা, যার জন্য ওপরেই ঘোরাঘুরি করছিলাম, নিচে নামতে পারছিলাম না, ওই সমুদ্রের জলের কাদা ছিল বলে। আর কীরকম একটা লাগছিল, যার জন্য নিচে থাকতে পারলাম না। এই তো 10 টাকা হোলসেল 10। হ্যাঁ বলুন। আজকে রবিবার বলে সি বিচে খুব ভিড় আছে। এইদিকে সি বিচে নামা অন্ধকার। জলটা প্রায় এখান থেকে 1 কিলোমিটার দূরে মনে হচ্ছে চলে গেছে। ওল্ড দীঘাতে সি বিচে লাইটিং থাকাতে খুব সুবিধা হয়েছিল। হ্যালো